আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িহি ওয়া রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। আজকে জানবো বিশ্বনবীর জানাজা সম্পর্কে কিছু কথা। ঘরের মধ্যেই বিশ্বনবী যেখানে মৃত্যুবরণ করেছিলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে, সে ঘরের মধ্যেই খননকৃত কবরের পাশেই লাশটাকে রাখা হয় বিশ্বনবীর। অতঃপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশে 10 জন করে ভেতরে গিয়ে জানাজা পড়েন, অর্থাৎ একসাথে সবাইকে জানাজা পড়তে দেওয়া হয় নাই। আর যেহেতু আমরা জানি সেখানে জায়গার অত একটা সংকুলান ছিল না, প্রশস্ত জায়গাও ছিল না, তো তিনি 10 জন করে ভেতরে আসার অনুমতি দিলেন। 10 জন করে জানাজা পড়তে শুরু করলেন। তো জানাজায় কোনো ইমাম ছিল না, এটি একটি আনকমন বিষয়। বিশ্বনবীর জানাজায় কোনো ইমাম ছিল না। প্রথমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজন যারা ছিল তারা জানাজা আদায় করলেন। অতঃপর মুহাজিরগণ যারা ছিলেন সাহাবীরা, তারা জানাজার সালাত আদায় করলেন। এরপর আনসারগণ যারা ছিলেন তারাও জানাজার সালাত আদায় করলেন। এভাবে পুরুষ, মহিলা ও বালকগণ পর্যায়ক্রমে পুরুষ মহিলারাও বিশ্বনবীর জানাজায় শরীক হয়েছিলেন, জানাজা পড়েছিলেন। তো জানাজার এই দীর্ঘ প্রক্রিয়া মঙ্গলবার সারা দিন ও রাত এটা চলতেছিল। মঙ্গলবার সারা দিন সারা রাত পর্যন্ত এই জানাজার সালাতটা জারি ছিল। ফলে বুধবারের মধ্যরাতে দাফন কার্য সম্পন্ন হয়। বুধবারের মধ্যরাতে দাফন কার্যটা সম্পন্ন হয়। সিরাতে ইবনে হিশামের মধ্যে আসছে ওই 664 পৃষ্ঠায়, দ্বিতীয় খণ্ডের। তো মানসুরপুরি তিনি বলেন যে ইসলামী ক্যালেন্ডার অনুযায়ী সন্ধ্যার পরেই দিন যেহেতু শেষ হয়ে যায় এবং পরবর্তী দিনও সন্ধ্যা থেকে শুরু হয়ে যায়, সে কারণে মঙ্গলবার ও বুধবারের মতভেদ দূর করার জন্য আমরা ঘন্টার আশ্রয় নিয়েছি। সেই হিসেবে মৃত্যুর প্রায় 32 ঘন্টার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন কার্য সম্পন্ন হয়, যেটা রাহমাতুল্লিল আলামিন নামে তার একটা গ্রন্থ আছে। সেই প্রথম খণ্ডের 253 নম্বর পৃষ্ঠা, টিকা 4 নম্বর দেখলে আপনারা বুঝতে পারবেন। তো এইভাবেই 63 বছর বয়সে পবিত্র জীবনের পরিসমাপ্তি ঘটে এবং বিশ্বনবী আমাদেরকে, সারা উম্মতকে কাঁদিয়ে তিনি না ফেরার দেশে চলে যান। উম্মতকে সঠিক পথের দিশা দিয়ে তিনি দেহ জগৎ থেকে পরকালে গমন করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তার উম্মত হতে পেরে অত্যন্ত সৌভাগ্যবান, অত্যন্ত ভাগ্যবান যে আমরা তার উম্মত হতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই উম্মতের যে দায়িত্ব, উম্মতের কি কাজ, এটা বুঝে শুনে যেন আমরা আমল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।